আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছেন, এই যুবক বাবা, এই বাবা, আমার এই পুটলাটা বাপ একটু অমুক জায়গা নিয়ে চল না বাপ। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই বুড়িমা চিনে নাও। আল্লাহর নবী বলেন, বুড়িমা তুমি পুটলা নিয়ে কোথায় যাবো? বলে, বাবা একটু সামনে আমি গ্রামে যাব। আল্লাহর নবী পুটলাটা বাপ যে মাথায় করে নিলেন। নবী আমার আগে আগে বাপ যে হাঁটছেন নাও। বুড়ি মা ডাক দিয়ে বলো, বাবা আমি লাঠি নিয়ে টুকটুক করে হাঁটছে, তুমি আগে আগে চলাও। আমার গন্তব্যের স্থলে যখন তুমি পৌঁছে যাবা তখন আমি তোমাকে ডাক দিয়ে বলবো, সেই জায়গায় তুমি দাঁড়িয়ে যাবা, আমার পুটলাটা তোমার মাথা থেকে নামিয়ে দেবা। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পুটলা নিয়ে ডাক দিয়ে বলেন, বুড়ি মা আমি আপনার আগে আগে হাঁটবো না গো মা, আপনি আগে আগে চলুন, আপনার পেছন পেছন আমি যাব। একজন বুড়িমার সাথে বাপ যে একটা যুবক ছিল, হাঁটা বাপ যে বড় কষ্টকর। বুড়িমা জোরে জোরে হাঁটতে পারবে না, কিন্তু যুবক ছেলেকে আস্তে আস্তে হাঁটতে হবে। আল্লাহর নবী পুটলা নিয়ে বাবা আস্তে আস্তে চলতেছেন। বাবা বুড়িমার সঠিক গন্তব্যস্থানে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর বুড়িমা ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি এই পুটলাটা এই জায়গায় রেখে দাও। রেখে দেওয়ার পর ও বাবা শুনে নাও, এই পোটলাটা তুমি যে বহে নিয়ে আসলাও এর পারিশ্রমিক কত দিতে হবে বলো, কত টাকা দিতে হবে বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা এই বহে দিলাম, এর বিনিময়ে 1 টাকাও লাগবে না। বুড়িমা ডাক দিয়ে বলেন, বাবা এত ভালো মানুষ তুমি টাকা নিবা না? বলে নাও। বলে, বাবা তুমি কেন তুমি নিবা না? বলে, নিব না মা, এটা আমি একটু উপকার করেছি। বলে, বাবা তোমার নামটা কি বলো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা যে ছেলেটার ভয় আপনি পালিয়ে যাচ্ছেন, মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, বলে হ্যাঁ। বলে, সেই নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সঙ্গে সঙ্গে বুড়িমা বাপ যে হুতবাক হয়ে তাকিয়ে আছে, আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, বাবা তুমি সেই আব্দুল্লাহর সন্তান, কলমা প্রচার করানো? বলে হ্যাঁ। সাথে সাথে ডাক দিয়ে বুড়িমা পা দুখানা জোরে ধরে বলেন, বাবা রে শুনে না, তুমি যদি সেই নবী হও এটা আমার ধারণা তোমার দ্বারাই কাউকে মারা সম্ভব হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর চরিত্র, এই ছিল নবীর ব্যবহার। আজ আমরা নামাজ পড়ি বাপজি, ও আলেম বলেন হাজি বলে, আমি মাওলানা বলে যে আমি ভালো তা দাবি করছি না। আমিও আমাদের ব্যবহার বাপজি সুন্নাতের বাইরে চলে যাচ্ছে। আমরা টুক কথায় রেগে যাচ্ছি। আমরা মসজিদে নামাজ পড়তে বাচ্চা ছেলে যদি একটু চিল্লা, কিছু মানুষের দেখেন গা চুলকায় বাচ্চা ছেলে মসজিদে গেলে চিল্লে বলা, ডারিকা পুঠিকে নিয়ে এসেছো, ছোট ছেলেকে একই কথা নিয়ে আসো, চিল্লে চলে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ইমানদাররা হবে বাপজি নরম। বিশ্ব নবীকে মেরেছে, নবী বদ্ধ করেন নাই, নবী সেজদায় গিয়েছে, উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। রসুল কান্না করছে, কে গিয়ে খবর দিয়েছে? রসুলের বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতেমা তোমার আব্বাকে শেষ করে দিয়েছে। বলে, কোথায়? বলে, ওই মসজিদে নামাজ পড়ছে, দেখো গা উদবা সাইবারা উটের পচা ভুঁড়ি নিয়ে গিয়ে চাপিয়ে ধরে এতক্ষণ মনে হয় মরিয়ে গেছে তোমার বাপ। ফাতেমা ছুটে এসে ভুঁড়িটা নামিয়ে দিলেন, হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার আব্বার বিরুদ্ধে যারা কথা বলে, আমার আব্বাকে যারা আজকে কষ্ট দিচ্ছে তাদেরকে হালাক ধ্বংস করে দাও। বিশ্বনবী বলুন, ফাতেমা দোয়া করো না, আমি রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে বাপজি একটা নবীকে রাহমাতুল লিল আলামিন বলা হয়, তিনি হচ্ছেন আপনার আমার রসুল। অন্য নবীকে মেরেছে, ঘোড়াম করে বাপজি বদ্ধ করে বসে আছে। ইউনুস নবী কলমার দাওয়াত দিয়ে যখন শুনল না, ইউনুস নবী বলে, আল্লাহ দাও চালিয়ে দাও গজব, চালিয়ে দাও বলে বাপজি ইউনুস নবী দেখলে তো গজব আসবে, এর আগে আমাকে পালিয়ে যাওয়া ভালো দেশ থেকে। ইউনুস নবী পালা ছিলেন নৌকায় চাপিয়ে, শোনা নাই ঘটনা? আর নৌকা ডুবছিল, নৌকার মাঝি বলছে, ভাই কে পাপ করেছো, কে অন্যায় করেছো? সবাই বলছে, ভাই আমরা তো সেরকম অন্যায় করিনি। ইউনুস নবী বুঝতে পেরেছে আমারই অন্যায়, আমি বদ্ধ করে পালিয়ে যাচ্ছি।
ইউনুস নবী বলেন, ভাই আমি হচ্ছে গুনাহগার, আমি অন্যায় নবীরা সাথে হাতে আল্লাহর কাছে বাপজি নবী ইউনুস নবী আলাইহিস সালাম ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ ইউনুস নবীর উপর নারাজ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে ইশারা করেন, মাছ তোকে খেয়ে নেয়। নৌকার মাঝে সব লোক বাপজি ফেলে দিল, আর এমন একটা মাছে বাপজি ইউনুস নবীকে খেয়েছিল। কোন কোন তফসিরে কেতাবে এসেছে ওই মাছটা 3 মাস ধরে খাবার খাই নাই, ও ভুকাতে ছুটে বেড়াচ্ছিল। গপ করে যাহাতে খেয়েছে, অমনি আল্লাহ ডাক দিয়ে বলে, এই মাছ তুই যাকে তাকে খাসি নাই, উনি আমার পয়গম্বর ইউনুস নবী আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ওকে খাবি না, হজম করবি না, ওকে পেট থেকে আর বাইরে করবি না, ওকে 1 নয় 2 নয় 40 দিন ধরে পেটের ভিতরে থাক, ওকে একটা সবক দেওয়া হচ্ছে। মাছ আর খাই নাই 40 দিন ধরে বাপটি পেটের ভিতর ভরে রেখেছিল। তারপর আবার উগিলে আল্লাহর ইশারা বের করে ফেলে দিলেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, কিন্তু আপনার আমার রসুল বাপজি বদ্ধ করেন না, তিনি এত দরিদ্র নবী। তো সেই নবীর বাপজি আমরা উম্মাত। আমার পূর্বেকার ভাইগণ ওনারা আলোচনা করেছেন, সবাই ভালো বাপজি, যারা রসুলের কথা বলে তারা কেউ খারাপ নয়। আজ আমরা মেনে নিতে পারি নাই বলে বাপজি আজকে অশান্তি শুরু হয়েছে আমাদের মধ্যে, ওলামাদের মধ্যে। আমরা মেনে নিতে পারি না, আলেম দেখলি বাপজি আমাদের রাগ হয়ে যায়। কিন্তু আমরা বিশ্বনবীর চরিত্রের দিকে যদি সবাই ফলো করতাম, নবী যেভাবে চলেছে সেভাবে চললে মারামারি হতো না ভাই, মারামারি হতো না, দলাদলি হতো না। সারা পৃথিবীর বাপজি বেঈমানেরা তাদের একটাই টার্গেট, মুসলমানদেরকে ধ্বংস করা, একটাই টার্গেট। কিন্তু বাপজি আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে এক হতে হবে। তাই বাপজি সেই নবীর উম্মাত আমরা। তো যাই হোক, আমি অন্যদিকে যাব না, আলোচনা বাপজি আজকে শুধু নবীরই হবে। যেহেতু নবীর জন্মদিবস উপলক্ষে বাপজি এই দোয়ার মজলিস আয়োজন করা হয়েছে, যে কিছু কোরআন হাদিসের কথা শোনা হবে। আমি যে কথাগুলো বাপজি আলোচনা করব বেশিরভাগ 2টো কেতাব থেকে। একটি কেতাবের নাম হচ্ছে বাপজি সেরাতে হালবিয়া, উর্দু কেতাব, তাতে বিস্তারিত রাসূলুল্লাহ জীবনী দেওয়া আছে। দ্বিতীয় আরেকটি কেতাব, সেই কেতাবটার নাম হচ্ছে রাহিকুল মাকতুম। আরও হয়তো একটা কেতাব সেরাতে মুস্তফা থেকে বাপজি আসতে পারে। এই বেশিরভাগই 2 থেকে 3টে কেতাব থেকে বাপজি কথাগুলো একটু তুলে ধরব। আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির বাপজি আব্বার নাম ছিল হযরত আব্দুল্লাহ। আর এই আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল বাপজি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বাবা বনি হাশিম। বনি হাশিমের আব্বাজার নাম ছিল আব্দুল মানাফ। যদি তাহাদিদ দেন নুনের উপরে, তাহলে মান্নাফ হয়ে যাবে। তো এই আর গোড়া থেকে লাভ নাই। এই বনি হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব, তিনি হঠাৎ করে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ওগো মাওলা, তুমি যদি আমাকে এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করো, ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তায় আমি জবাই করে দেব। ওয়াদা করলেন, উনি মানত করলেন। আমাদের অনেকে মানত করে না, যে অমুক রোগটা ভালো হলে একটা ছাগল কেটে আমি জবাই করে খেতে দিব। মানত করা বাপজি শরিয়াতে জায়েজ আছে, কিন্তু শরিয়াত অনুযায়ী বাপজি আপনাকে মানত করা লাগবে। শরিয়াতের বাড়ি যদি চলে যান, অনেক মানুষ দেখা যায় নিজের মসজিদকে ছেড়ে অন্য মসজিদে গিয়ে ছাগল মুরগি নিয়ে যায় না, এরকম অনেকেই। যেমন আমাদের এলাকায় বাপজি হরিয়ারপাড়ার এলাকায় আপনার হোসেনপুর বলে একটা গ্রাম আছে, নাম শুনেছেন? ওই মোড়ে বাপজি একটা মসজিদ আছে, লক্ষ লক্ষ টাকা বাপজি এই বৈশাখ মাসে বাপজি তাদের ইনকাম। ছাগল মুরগি চারিদিক থেকে এসে পালা লেগে যায়। আমাকে 1 বছর দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন, গিয়ে বাপজি আলোচনা করতে করতে বাপজি মানতের ব্যাপারে বলতে গিয়ে একটু বলেছি যে ভাই, মানত শরিয়াত অনুযায়ী মানতে হবে, যে শরিয়াতের বিরুদ্ধে যারা যারা করে একটু বলতে গিয়ে ওরাও পড়ে গিয়েছে। তারপরের দিন থেকে বলছে, হুজুর আর আপনাকে এই জায়গা নিয়ে আসা হবে না, আপনি তো আমাদের 12টা বাজিয়ে দিচ্ছেন, এই জায়গা আমার ব্যবসা। কিন্তু ভাই তা নয়, মানুষ জানে না, জানলে যাবে না। মানুষ ভাবে যে ওটা খোদার মসজিদ। আচ্ছা বলেন, আপনাদের লালনগরের মসজিদটা কি খোদার মসজিদ নয়? কথা বলে, এটাও খুদার, ওটাও খুদার। আপনার জেহেনে ঢুকাতে হবে যে গোটা পৃথিবীর মধ্যে আমার বিশ্ব নবী রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর মধ্যে 4টা মসজিদকে দামি বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। 4টা সব মসজিদে দামি,
কিন্তু 4টা মসজিদে নামাজ পড়লে 4 রকমের সওয়াব। বলুন আলহামদুলিল্লাহ। এক একটা মসজিদে এক একটা বাবজি আপনার রাকাতের অনেক নেকি, আবার তার তুলনামূলক আরেকটা মসজিদে নেকি কম। যেমন কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে যা নেকি পাওয়া যায়, আপনার আমার এই মসজিদে পড়লে তত সওয়াব পাওয়া যাবে। কথা বলে, কাবা শরীফে বাবজি 1 রাকাত যদি নামাজ পড়ে 70,000 নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আপনার এই লালনগর মসজিদ, এই তাজপুরের মসজিদ, আমাদের দৌলতাবাদ ঘাসিপুরের মসজিদ যেখানে পড়েন না কেন, ওই রাকাত কিছু 27টা করে নাকি। কটা? 27টা নাকি। অনেক মানুষ আবার ওইদিকে লক্ষ্য করে নফল পড়ছে না। বলে কেন? বলে আরবের লোকেরা মদিনার যে হজ করে এসে দেখেছি ওখানে যে নফল টফল পড়ে না। আরে বেটা, ওখানকার লোক 1 রাকাত নামাজ পড়িয়া যা নাকি পাবে তা আপনার এখানে সারা জীবন লাগবে, লাগবে না? তাহলে ওর সাথে তুলনা করা যাবে? তাহলে এত বাবজি সব ওখানে আর ওখানে এখানে ঘুরিয়েছে, বুঝি ওরা নফল পড়ে না তা আমরা পড়বো না। দেখে নফল ছেড়ে দিচ্ছে অনেক যুবক ছেলেরা, ওরা মোবাইল থেকে দেখে বুঝা নফল টফল কিছুই পড়ে না। তো ভাই আমার বাবা জীবনেরা, ওই মসজিদ কাবা শরীফ, মসজিদে হারাম, বাইতুল মুকাদ্দাস আর মসজিদে নববী, আপনার আমার রসুল যেখানে বাবজি নামাজ পড়িয়েছে, এই 4টা মসজিদের 4 রকমের সওয়াব। বাদ বাকি সারা পৃথিবীতে যত মসজিদ রয়েছে সব মসজিদের বাবজি সওয়াব একই। হ্যাঁ, কিন্তু জামাত যদি বড় হয়, মুসল্লির সংখ্যা বিরাট, তাহলে তার সব বাবজি একটু বেশি হবে। এই জন্য তো ইজতেমা হলে আমরা আসরে যে নামাজ পড়তে যাই, ওই জুম্মার দিন হলে জুম্মা দিয়া ধরে যে বিরাট জামাতে যে একটু শরিক হই ভাই, যাই না আমরা? তো এই জন্য বাবজি আপনার মসজিদ ছেড়ে আপনি অন্য মসজিদে ছাগল নিয়ে যাবেন, আপনার আকীদা যে আমার মনে হয় এই মসজিদে মুরগি দিলে রোগ ভালো হবে না, ওখানে দিলে রোগ ভালো হবে, এটাই বাবজি আপনি শিরকে পরিণত করবে। এর জবাব আপনাকে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। এই অনুযায়ী বাবজি মানত মানা যাবে না। হ্যাঁ, আপনার কিছু ভালো হলে আপনি মসজিদে দেন, আপনার মসজিদে খাওয়ান, আপনার গ্রামে গরিব মানুষ আছে। বাবজি আমার সোনা লালেরা, আল্লাহ রসুলের বাবজি দাদা আব্দুল মুতালিব বলেন, আল্লাহ আমাকে এক এক করে যদি 10টা সন্তান দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিব। এখন আপনার আমার প্রশ্ন হতে পারে যে আব্দুল মুতালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? এটা হতে পারে তো, যে উনি আবে জমজমের উদ্ধারের কথা কেন বলেন? তার মানে আবে জমজমের উদ্ধার ইদারা ওখানে ছিল না। কোরআন শরীফ তাফসীর মারিফুল কোরআনে এসেছে আবে জমজমের ব্যাপারে। আমরা নাম শুনেছি একজন বিখ্যাত নবী, তিনার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। উনি আগুনে ছিলেন, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ফুলের বাগানে বসে আছে, নমরুদ ফেলেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে, আর ইব্রাহিম নবীকে দেখে নমরুদের বিটি কলেমা পড়ছে। বলুন সুবহানাল্লাহ। এত জবরদস্ত নবী, সেই নবীকে আল্লাহ ডেকে বলেন, হে ইব্রাহিম, তোমার বিবি আর তোমার 2 থেকে 2.5 বছরের যে বাচ্চা আছে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম, ওই তোমার সন্তান আর তোমার বিবিকে কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাবার সাথে নিয়ে উত্তপ্ত বালুর রাশিতে তুমি বনবাসে রেখে এসো। যে জায়গায় পানি নাই, গাছ নাই, যে জায়গায় বাড়ি নাই, মানুষ নাই, সেই শুধু বালি আর ছাড়া কিছু নেই, উত্তপ্ত বালুর রাশিতে যাও তুমি, সেখানে রেখেছো তোমার বিবি আর সন্তানকে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার বিবিকে রেডি হতে বলে রেডি হয়ে গেলেন। রেডি হওয়ার পরে সঙ্গে সঙ্গে উটের উপর চেপে নিয়ে বাবজি রওনা নিয়ে চলে গেলেন উত্তপ্ত বালুর রাশিতে, গাছবিহীন পানিবিহীন জায়গায়, মানুষবিহীন জায়গায়, সেখানে বাবজি রেখে দিয়ে উটের লাগামটা ধরে বাড়ির দিকে ফিরে বাবজি চলে আসছে। মা হাজারা চিন্তা করছেন, ওগো মাওলা, আমি আমার স্বামীর সাথে বাড়ি থেকে আসলাম এই মরুভূমি পর্যন্ত, আমি তো কোনো আঘাতজনক কথা বলি নাই, আমি কোনো দুর্ব্যবহার তার সাথে করিনি, আমার স্বামী আমাকে এই জায়গায় রেখে দিয়ে সোজা নেমে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে? আমাকে কবে নিতে আসবে কিছুই তো বললো না। মা হাজেরা আলাইহা সালাম হাতখানা বাবা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী, আপনি দাঁড়িয়ে যান। ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল।
হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম বাপজি পেছন দিকে তাকালেন না, সামনে দিকে উটের লাগাম ধরে বাড়ি চলে যাচ্ছে। দ্বিতীয়বার হযরত বাপজি আপনার মা হাজেরা আলাইহা সালাম আবার দুখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা, আপনি দাঁড়িয়ে যান। হযরত ইসমাইল আলাইহিস সালামের আব্বার কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লাগলো, উনি আপনার তাকালেন না। তৃতীয়বার বাপজি মা হাজেরা আবার হাত দুখানা উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী, আপনি দাঁড়িয়ে যান। মা হাজেরার বাপজি তৃতীয়বার ডাক খানাও ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম বাপজি উটের লাগাম ধরে পেছন দিকে ঘুরে তাকানোর পর জবান দিয়ে বাপজি কোনো কথা বললেন না। আরবিতে বাপজি হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়। এই আঙুলটা সাদা আঙুল দিয়ে বাপজি আকাশের দিকে লক্ষ্য করে ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এইভাবে ইশারা করে মা হাজেরা বুঝতে পারলেন আমাকে কেন এখানে রেখে গেলেন, আর চতুর্থবার ডেকে কোনো লাভ হবে না। মা হাজেরা থাকতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। কয়েকদিনকার খাবার আর কয়েকদিনকার পানি বাপজি সব ফুরে গেল। 1 2 3 4 করে বাপজি 3 দিন ধরে খাবার আর পেটে যায় নাই তো খাবার পাবে কোথায় ওখানে। মা হাজেরা আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম পানি করে বাবা কাঁদতে শুরু করলেন। না প্রথমে বাপজি দুধ খেতে চাইলেন, মা হাজেরা আলাইহিস সালাম তার স্তনে মুখ লাগালেন। ইসমাইল আলাইহিস সালাম টানাটানি করে বাবা 1 ফোঁটা দুধ বেরোলো না, কারণ পানি ফল কিছুই তো নাই খাবার পেটে। ইসমাইল আলাইহিস সালাম বাবা মা হাজেরা আলাইহিস সালামের মুখের দিকে চেয়ে মা পানি দাও করে কাঁদতে শুরু করলেন। ওই কলিজার টুকরা ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে বুকের সাথে মা হাজেরা জড়ে ধরে বাবা উনি মনে মনে চিন্তা করেছেন, 1 ফোঁটা দুধ বের হলো না। নিজের বাপজি জিভটা ইসমাইলের বাপজি নিজের ছেলের মুখে ভরে দিলেন। হয়তো মা হাজেরা মনে মনে ধারণা করলেন একটু থুতু খানা না লাগিয়ে হয়তো ছেলের আমার গলাটা একটু ভেজবে, ঠান্ডা হবে। কিন্তু জিভটা টানাটানি করলেন, কিন্তু বাবা জিভটা শুকে গিয়েছে। মা হাজেরা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ছেলেকে মনে হয় বাঁচাতে পারবো না। ইসমাইল আলাইহিস সালামের কান্না দেখে সহ্য করতে না পেরে বাবা সামনে আপনার মরুভূমির মাটিতে বাপজি শুয়ে দিয়ে ওই বালির ওপর বাপজি শুয়ে দেওয়ার পর হযরত মা হাজেরা আলাইহিস সালাম চামড়ার মোশকখানা হাতে করে নিয়ে বাবা ওই মরুভূমির চারিদিকে বাপজি ঘুরতে শুরু করলেন, কোথাও পানি পাওয়া যায় কিনা। চারিদিকে পানি খুঁজতে বাবা পাওয়া গেল না। কোরআন শরীফে পাওয়া যায় মা হাজেরা বাপজির সামনের দিকে লক্ষ্য করে দেখলেন একটা পাহাড় দেখতে পেলেন। কোরআন শরীফ ওই পাহাড়টার নাম এসেছে মারওয়া। কি নাম বললাম? মারওয়া পাহাড় বাবা। ওই পাহাড়টার দিকে মা হাজেরা দূর থেকে বাপজি তাকে লক্ষ্য করে দেখলেন, মনে হয় ওই পাহাড় থেকে বাপজি পানি ঝিরঝিরি করে বাপজি আপনার নিচের দিকে নেমে আসছে। হযরত মা হাজেরা বাপজি বুক ভরা আশা নিয়ে বাপজি আপনার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার মনে হয় ছেলে আর মরবে না, ছেলে বেঁচে যাবে, কারণ ওই পাহাড় থেকে আমি পানি নিয়ে আসবো। হযরত মা হাজেরা আলাইহিস সালাম বাবা ওই মারওয়া পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা পানি নাই। দূর থেকে বাপজি পানি মনে হচ্ছিল, কাছে গিয়ে দেখেন পাহাড়ে 1 ফোঁটা পানি নাই। যেগুলো পানি মনে হচ্ছিল সেই জায়গায় পাহাড়ে বাপজি মরিচিকা। মা হাজেরা বাপজি চারিদিকে আবার লক্ষ্য করে দেখলেন বাবা ওই দিকে বাপজি লক্ষ্য করে দেখেন দ্বিতীয় আর একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়টার নাম বাপজি কোরআন শরীফে এসেছে। ওই পাহাড়টার নাম হচ্ছে বাপজি সফা। আল্লাহর নবীজির বাপজি বিবি হযরত মা হাজেরা আলাইহিস সালাম ওই মারওয়ানায় সফা পাহাড়ে বাপজি দৌড়ে চলে গেলেন। ওখানে যাওয়ার পর দেখেন বাপজি মারওয়ার মতো পাহাড়ের মরিচিকা, সেখানেও বাপজি পানি নাই। হযরত মা হাজেরা বাপজি সফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সফা বাবা
বারবার দৌড়াদৌড়ি করে আর বারবারই দেখছেন বাপজি মরেছে গাও। বাস্তবে লক্ষ্য করে দেখবেন বাবা, যদি আপনারা ওই চৈত্র মাসের বাপজি দুপুর 12টার সময় যদি আপনার আকাশে যদি আপনার মেঘ না থাকে, রৌদ্রের সময় পিচের রাস্তা যদি আঁকাবাঁকা না হয়, 2-3 কিলোমিটার রাস্তা যদি বাবা একটু সোজা রাস্তার দিকে লক্ষ্য করে একটু তাকে দেখবেন, ওই পিচের রাস্তায় ওপরে মনে হয় পানি টলমল করে, মনে হয় না? যত কাছে গিয়ে দেখবেন বাবা পানি নাই, পাথর বাপ যে দূর থেকে মনে হচ্ছে পানি আছে। মা হাজারা ওইভাবে চারিদিকে বাপ যে আপনার খোঁজাখুঁজি করে 2 পাহাড় 1 2 3 4 করে বাপ যে 7 বার দৌড়াদৌড়ি করার পর মা হাজারা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার ছেলেকে আর বাঁচানো যাবে না, আর ছেলেকে বাঁচানো যাবে না। মা হাজারা ব্যাকুল হয়ে পাহাড় থেকে বাপ যে কান্না করতে করতে বাড়ির দিকে নয়, ইসমাইল আলাইহিস সালাম যেখানে আছে ওই দিকে যাচ্ছে, ছেলেকে আর বাঁচানো যাবে না, ছেলে আমার চোখের সামনে মারা যাবে। হযরত মা হাজরা বাপ যা আপনার কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর ওইদিকে আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আমার জিবরিল যাও যাও, দুনিয়ার বুকে তুমি ছোট জনে যাও। হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, আল্লাহ দুনিয়ার বুকে কোথায় যাব? বলে যাও, আমি ইব্রাহিম নবী আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছি, মা হাজারা আলাইহিস সালামের ইমতিহান নিয়েছে, যাও যাও ওদেরকে পরীক্ষা পাশ করে দিয়েছে। আমি আল্লাহ মা হাজারাকে আমি পাহাড় ও পানির ব্যবস্থা করে দিই না। আল্লাহ ইচ্ছা করলে পারে না? হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, আল্লাহ দুনিয়ার বুকে গিয়ে আমি কি করব একটু খুলে আপনি বলেন। ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ তাড়াতাড়ি বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল যাও যাও, আমার ইসমাইল পানি পানি করে কান্না করেছে, তার মা আরো কান্না করেছে, যাও। ও জিবরিল তোমার শরীরে 1 না 2 না 600 খানা ডানা ফিট করে দিয়েছে। আমি বলে হ্যাঁ 600 খানা ডানা আছে। আল্লাহর নবী বলেন, আমি জিবরিলকে দেখেছি 600 ডানা বিশিষ্ট আপনার থাকা অবস্থায়। আল্লাহর নবী বলেন, জিবরিলের 600 খানা ডানার মধ্যে মাত্র 2টো ডানা এইভাবে শাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের ব্যাপারে জানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল যা তোমার 600 খানা ডানার মধ্যে শুনে না, মাত্র ডান দিকের একটা পাখা ইসমাইলের 2 থেকে 3 হাত সামনে কিংবা 2.5 হাত সামনে যাও যাও, তোমার ডান পাখা দিয়ে মাটিতে আঘাত করবা, ওই মাটি ফেটে আমার একটা কুদরাত বের করব। ওরে জিবরিল যাও, তাড়াতাড়ি তুমি চলে যাও। জিবরিল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাবার সামনে এসে পাখা দিয়ে আঘাত করলেন মাটিতে, আর মাটি ফেটে পানি বের হয়ে গেল। আমার আল্লাহকে ডাক দিয়ে জিবরিল বলেন, আল্লাহ তুমি বলেছো মাটি ফেটে তোমার কুদরাত তুমি বার করবা, এ তো পানি সচরাচর অনেক জায়গা দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল শুনে নাও, এ পানি সারা পৃথিবীর পানি চেয়ে আমি দামি পানি বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পানিটার নাম কি বা? আবে জামজাম। গোটা পৃথিবীর মধ্যে বাপ যে দামি পানি, আর আসমানে একটা দামি পানি আছে, সে পানিটার নাম জানা আছে বাপ আপনাদের? কাউসারের পানি। কি পানি বললাম? হাউজে কাউসার। ও দুনিয়ার পানির চেয়েও দামি সে পানি। ওগুলো ওই পানিতে জান্নাতি মানুষদেরকে আল্লাহ পান করাবে। যারা 1 ঢোক পান করবে তারা কোটি 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 বছর ধরে, যার সীমা নেই, তাদেরকে আর পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। ওই কাউসারও পানি। আর পৃথিবীর বুকে বাপজি সবচেয়ে দামি পানি হচ্ছে আবে জামজাম। সারা পৃথিবীর বাপজি বৈজ্ঞানিক আমেরিকাতে আছে, সেখানে বাপজি আবে জামজামের পানি নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে গিয়ে সেখানকার বাপজি বিজ্ঞানীরা তারা পরীক্ষা করেছে। ইসলামে বলছে আবে জামজামের পানির মতো গোটা পৃথিবী তার পানি না, এত দামি পানি। পানিকে পরীক্ষা করে দেখেছে, ওই পানির ভিতরে কোনো বাপজি কোনো ভেজাল দূষিত পানি পাই নাই। বলুন সুবহানাল্লাহ। বাদ বাকি গোটা পৃথিবীর পানিতে বাপজি ভেজাল পেয়েছে। ওই আবে জামজামের ইদারা
মা হাজারা আলাইহা সালাম এসে দেখলেন পানি বেরোয় চারিদিকে চলে যাচ্ছে, ও তো ছিল না পানি। মা হাজারা এসে কাকর বালি দিয়ে বাবজি ঘিরে দিলেন। ইসমাইল খেলছেন পানি নিয়ে। বাচ্চা ছেলে অটোমেটিক পানি থাকলে দেখেন থাবড়ায় খেলা করে, অনুরূপভাবে ইসমাইলও খেলা করছিলেন। মা হাজারা ঘিরে দিলেন। তফসির কারণ লিখেছেন মুফাসসিরিন কেরাম, মা হাজারা যদি ঘিরে না দিতেন ওই পানিতে, আজ আপনাদের এই লাল লগরের মাটিতে পাওয়া যেত। তাহলে ওই লাল লগরে যদি ওই পানি ঘাসে পড়ে চারিদিকে যদি পাওয়া যেত, তাহলে ওই মূল্য থাকতো? কথা বলে মূল্য থাকতো না। কিন্তু পানিটার কুদরাত আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছে, সারা পৃথিবীর যত মেশিন আছে বাবা সব যদি ফিট করে দেয়, কিয়ামত পর্যন্ত ছেকে বাপজি ফোরাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ ওই জান্নাতের নদীর সাথে বাপজি এই আবে জমজমের পানির তলা ফিট করা আছে। বলুন সুবহানাল্লাহ। এটা গল্প নয়, সে আবে জমজমের দ্বারা বাপজি সেই আমরা জানতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইসমাইল আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে পানি বের হয়েছিল। সেই পানিটার নাম আবে জমজম। ওই ইদারার পানি আস্তে আস্তে বাপজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গেছে। অনেক সময় দেখেন পুরাতন বাগান ভিটে বাপজি কাটতে গিয়ে মাটির তল থেকে ঘর বেরোয়, বেড়ায় না, ছোট ইটের ঘর। অনেক সময় দেখা যায় ইদারা পাওয়া যায় মাটির তলে। তাহলে জানতে হবে যে ইদারা ছিল, মানুষ বসবাস করত কাগে। মক্কার লোকেরা জানত যে মক্কা নগরে আবে জমজমের ইদারা আছে, কিন্তু মক্কা নগরে কোন জায়গায় ইদারা আছে এটা খুঁজে মানুষ বাইর করতে পারেনি। আছে এতটুকুই জানত। আমরা যেমন হাদিসে পড়েছি ফোরাত নদী, নাম শোনেন নাই? ফোরাত নদীতে বাপজি পানি শুকিয়ে গিয়ে ফোরাত নদীর তলদেশ থেকে সোনার খাজানা বের হবে। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসে এসেছে, নবী বলেছেন। একবার ওই নদীর তল থেকে সোনার পাহাড় বেরোবে, আর ওই সোনার পাহাড়কে নিয়ে দেশে দেশে যুদ্ধ লাগবে ওই নদীর সোনাকে দখল করা কেন্দ্র করে। এতে লাখ লাখ মানুষ বাপজি মারা যাবে। বৈজ্ঞানিকরা বাপজি ফোরাত নদীকে নিয়ে গবেষণা করছে। ফোরাত নদীর পানি 3 ভাগের মানে 4 ভাগের প্রায় 2 ভাগ বাপজি আপনার শুকে গিয়েছে। ওখান থেকে সোনার মতো পানি দেখতে পাচ্ছে ধারে। ওই পানি নিয়ে তারা গবেষণা করে বলছে যে হ্যাঁ এই পানিতে বলছে নিশ্চয় তলে সোনা আছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কথা মিথ্যা হতে পারে? কথা বলে মিথ্যা হবে না। তো বাপজি আমার সোনা লালেরা, ওই মক্কার লোকেরা জানতো যে মক্কা নগরে আবে জমজম আছে, কিন্তু কোন জায়গায় সব খোঁড়াখুড়ি করে পাই না। তাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, আল্লাহ আমাকে তুমি যদি 10টা যদি সন্তান দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। আল্লাহ কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।